ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বশির হাতে তুলে এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামল ইরান। হুঁশিয়ারি দিচ্ছে যুদ্ধ যারাই শুরু করুক না কেন এর শেষ করবে তারা। এইবার আর হুমকি নয়, সরাসরি যুদ্ধের ঘোষণা। প্রতিরোধ নয়, সরাসরি আঘাত। এমনটাই যেন ইঙ্গিত করছে মধ্যপ্রাচ্যের দেশটি। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি এবার আগুন জ্বালায়, তবে সেই আগুন ছড়িয়ে পড়বে মার্কিন ঘাঁটিতে, ইসরায়েলি শহরে আর তাদের মিত্র রাষ্ট্রগুলোর বুকে। মধ্যপ্রাচ্যের যে দেশটি একসময় মাছ ধরার নৌকাও বানাতে পারত না, তারাই আজ সামরিক দক্ষতা, প্রযুক্তিগত উন্নয়ন, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সব দিক থেকে একের পর এক উন্নতি করে নিজেদের বদলে দিচ্ছে প্রতিনিয়ত। সেই সাথে চমকে দিচ্ছে পুরো বিশ্বকেও। এ যেন এক নতুন ইরান, যারা শত্রুপক্ষের আঘাতের পাল্টা জবাব দিতে পারবে কড়ায় গণ্ডায় হিসেব করে। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বশির শুধু একটি প্রযুক্তি নয়, বরং ইরানের পক্ষ থেকে বিশ্বের জন্য এক গর্জন। 1200 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এই নতুন অস্ত্র উন্মোচনের দিনই ইরান নিজেদের অবস্থান আরও শক্তভাবে জানান দিল। আর তা হলো, যদি যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, তবে ইরান শুধু প্রতিরোধী নয়, বরং পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে বসে আছে। সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ রাষ্ট্রীয় টিভিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এই যুদ্ধ যদি শুরু করে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল, তবে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি ও সেনাবাহিনীর উপর পাল্টা আঘাত হানবে। শুধু তাই নয়, তিনি জানান, যখন যেখানে প্রয়োজন সেখানেই হামলা করতে প্রস্তুত ইরান। এই বক্তব্য এসেছে এমন এক মুহূর্তে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান সমর্থিত হুতিদের মিসাইল হামলার প্রতিশোধ নিতে ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি এই হুমকির সূত্রপাত হয় ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের হামলাকে কেন্দ্র করে। 4 মে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একটি দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে। এই হামলার জবাবে নেতানিয়াহু বলেন, হুতিদের এই হামলার জন্য দায়ী ইরান। এমনকি তিনি জানান, ইসরায়েল কেবল হুতিদের নয়, বরং তাদের ইরানি সন্ত্রাসী নিয়ন্ত্রকদেরও জবাব দিবে তাদের সুবিধা মতো স্থানে। কিন্তু ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নাসিরজাদেহ দাবি করেন, হুতিরা তাদের নিজস্ব সিদ্ধান্তেই এই হামলা চালিয়েছে এবং ইরান কখনো প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে শত্রুতা পোষণ করে না। নাসিরজাদেহ আরও জানান, যদি ইরান আক্রান্ত হয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যে কোনো মার্কিন ঘাঁটি ও স্বার্থই ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই বক্তব্য কেবল প্রতিক্রিয়া নয়, বরং ইরানের কৌশলগত অবস্থানকে সামনে এনে দেয়। কারণ প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ এটি এমন এক সময় বলেছে যখন যুক্তরাষ্ট্র ও হুতিদের ঘাঁটির ওপর ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে বেশ কিছুদিন থেকে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের ইরান ইসরায়েল সম্পর্কের উত্তেজনার মধ্যেই ইরান প্রকাশ্যে এনেছে তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল কাশেম বশির। এই সলিড ফুয়েল প্রযুক্তির ক্ষেপণাস্ত্র 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই মিসাইল খুব সহজেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পৌঁছাতে পারবে। এর মোবাইল লঞ্চার প্রযুক্তি ও উচ্চ নির্ভুলতা ইরানকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা যুদ্ধের ক্ষেত্রে নতুন এক অবস্থানে পৌঁছে দিয়েছে। আমেরিকা ও ইসরায়েল যদি সত্যি ইরানকে প্ররোচিত করে যুদ্ধের পথে ঠেলে দেয়, তাহলে এই সংঘাত শুধু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কারণ ইরান জানিয়ে দিয়েছে, তারা প্রতিরক্ষার নামে চুপ করে বসে থাকবে না, বরং যুদ্ধ শুরু হলে তারা পাল্টা আঘাত করবে, যা নাড়িয়ে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যকে। এবার যুদ্ধ শুধুই গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এবার হবে ঘাঁটি বনাম ঘাঁটি, প্রযুক্তি বনাম প্রযুক্তির এক কঠিন লড়াই। এবং এই খেলায় ইরান তাদের তুরুপের তাসগুলো ইতোমধ্যেই দেখাতে শুরু করেছে। বিশ্বজুড়ে যে ইরানকে একসময় নির্জীব প্রতিরোধকারী বলেই ভাবা হতো, সেই ইরান এখন প্রতিরোধ নয়, রয়েছে প্রতিশোধের অবস্থানে। কাজী অহনা, নিউজ 24।